মাগার মসজিদ করে করে তোমাকে আমাকে ধোকাটা কেমন দিয়ে দিল। বাহির থেকে টাকা আসলো একটা মসজিদ নির্মাণের জন্য, 9 থেকে 10 কোটি খরচ করলো মাত্র 3 কোটি, খাইলো কয় কোটি? হ্যাঁ, বুঝছেন কেমন উপকারটা করছে? হ্যাঁ, আরেক বানার টাকা দিয়ে আমার মাতবরি আমার মাস্তানি লেখাও দিছে, উদ্বোধক অনেক অনেক উনি উদ্বোধন করেছে। এরে বন্ধু আমার, তুমি কি ইবাদত বন্দেগী করেছো? তোমার চাইতে 1000 কোটি কোটি গুণে বেশি ইবাদত বন্দেগী করেছিল কাব বিন আশরাফ। কে? যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ, আলোচনা ওই দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন জানায় দে কোরআনটা বাড়ি মনে আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভার আমার আপনার উপরে দিয়া দে। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে কোরআনের যতটুকু ভার ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম। কয় কেমন করে করে রেখে দিলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের প্রতিটা অক্ষরকে নয়, প্রতিটা নক্তাকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ। সেই 1450 বছর থেকে নিয়া আজ অবধি পর্যন্ত কোরআনের একটা ভাষা কেউ পরিবর্তন করতে পারছে? একটা হরফ, একটা নক্তা? না 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 না, কোরআনের নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। এরে বন্ধু আমার, সারা পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি সাগরের ভিতরে ভাসায় দেওয়া হয়, আগুন দিয়ে যদি পোড়ানো হয়, এরপরেও কোরআনকে কোনোদিন ধ্বংস করতে পারবা না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারী। শুধু মুসলমান দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে হেফাজত করাইব না, শুধু হাফেজে কোরআন দিয়ে হেফাজত করাইব না, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা বেদিন কাফের কুফারদের দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনের পতাকা উড্ডীন করাইব। ঠিক না বেঠিক? আমাদের দেশের ভিতরে একদম টাকলা মুরাদ ছিল কিনা? ছিল না? ও বলছিল কোরআন থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সংসদের ভিতরে বিসমিল্লাহ দিয়া সংসদ শুরু হয়। এই কথাটা আমার গ্রাম বাংলার অনেক মানুষেরাই, অনেক কৃষকেরাই জানতো না। ঠিক না বেঠিক? মাগার যখন বললো বিসমিল্লাহ থাকবে না, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের ভিতরে কথা পৌঁছায় নাই। আল্লাহ ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার বিসমিল্লাহ থাকবে, সংসদও থাকবে, বিসমিল্লাহ দিয়ে সংসদ শুরু হবে। তোর মতো টাকলা মুরাদ সংসদের ভিতরে থাকতে পারবি না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আবু জাহেল পাঙ্গা নিতে চায়। আবু জাহেল জানা দে মুহাম্মদ যে কিতাবটাকে প্রতিনিয়ত তেলাওয়াত করতেছে আর মানুষদেরকে দাওয়াত দিয়া বেড়াইতেছে, মুহাম্মদ যদি এমন করে করে চলতে থাকে তাহলে মুহাম্মদের পতাকাটাই উড্ডীন হয়ে যাবে, মুহাম্মদের ধর্মটাই বিস্তার লাভ করবে। না 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 না, এটা কোনোদিন হতে দেওয়া যাইতে পারে না। আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তদানীন্তন সময়কালে যত কাফের কুফারেরা ছিল একসাথে মিটিং করে করে জানায়া দিল আজকের পর দেখি মুহাম্মদের কাছে কেউ যাইবা না। কয় কেন যাইব না? কয় মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ উম্মাদ হয়ে গিয়েছে। মুহাম্মদের কাছে যে যাই সেই মুহাম্মদের কথা বলে, মুহাম্মদের কাছে যে যাই সেই মুহাম্মদের ভালোবাসার ভিতরে পড়া যায়। যুবক যখন শুই না যায়, এতদিন পর্যন্ত গ্রাম বাংলার ভিতরে গানের মজমা হইতো কি হইতো না? রাধানগর হয় নাই নাকি? হয় নাই? হইছে। যুবক যখন শুনলো
গান বাজনার আওয়াজ দিয়ে কোনো ফায়দা নাই। যদি মাহফিল করতে পারি ইমানটা বৃদ্ধি পাবে। একটা মানুষ যদি নামাজি হয়ে যায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বেঠিক? উসিলা দিয়া 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 জান্নাতের ভিতরে চলে যাব। যুবক জানে দে মাহফিলের ভিতরে কি আছে এটাই তো দেখার দরকার, ঠিক না বেঠিক? ওই জামানার যুবকেরও জানা দে কই মুহাম্মদের কাছে যাইব, মুহাম্মদকে দেখতে হবে মুহাম্মদ কি কথা বলে, কোন কথার ভিতরে মায়া জালের ভিতরে বইরা যায়। এই যুবককে দেখা না পর্যন্ত শান্তি নাই, ঠিক না বেঠিক? মাগার যে যাই সে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে বলে আবু জাহেল জানে দে এমন করে করে যদি চলতে থাকি তাহলে মুহাম্মদের ধর্মটাই একেবারে সয় লাভ করে ফেলবে। আবার এর পরের দিন সবাই মিটিং করে করে জানায় দিল আজকের পর থেকে মুহাম্মদের কাছে যে যাইবা, মুহাম্মদের সাথে যে কথা বলবা, যাকে কথা বলতে দেখবো জমিনের ভিতরে ও থাকবে মাগার বডির সাথে মাথাটা থাকবে না। স্টিম রোলার চালু কইরা দিল। রাত্র যখন গভীর হয়ে যায় আবু জাহেল ঘুমাইতে যায়, আখনাসও ঘুমাইতে যায়, তার সন্তানদের নিয়ে ঘুমাইতে যায়, আবু লাহাবও ঘুমাইতে যায়। হঠাৎ করে করে রাত্রি গভীর যখন হয়ে যায়, হায়রে কি ব্যাপার, চোখের পাতা দুইটা এক হয় না। সুবহানাল্লাহ। কয় কেন কেন এক হয় না? কয় এই জন্যই তো মনে হয় এক হয় না, আজকে তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে পাই না। আরে রাত্রি যখন গভীর প্রতিনিয়তই তো মুহাম্মদের তেলাওয়াত শুনে শুনে বাড়ির দিকে রওনা হইতাম। আইসা একটা আরামে ঘুম দিয়ে দিতাম, সকালবেলা একবার ফ্রেশ মন মাইন্ড নিয়ে উঠে যাইতাম। আজকে তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে পাই না, হয় আজকে মনে হয় এই জন্যই চোখের পাতা এক হয় না। আবু জাহেল বলছে না কোরআন রাখবে না, আল্লাহ বলেন তোরে দিয়ে আমি কোরআন হেফাজত করাইব, তুই জাহান্নামে যাবি কিন্তু তোরে দিয়েই সাক্ষী দাও আমার কোরআন সত্য। সুবহানাল্লাহ। কানা আবু জাহেলের ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ছটফট করতেছে, এই পাশ করতেছে ওই পাশ করতেছে। সিরাতের কিতাবের ভিতরে ঘটনাটা এমন করে করে উল্লেখ করা হয়। কাল সালটা ছিল গরমকাল, এমন একটা গরমকালের সময় গায়ের ভিতরে কোনো কাঁথা রাখা যায়নি। কথা কয় সুরের মূর্ছনায় সব উঠতেছেন নাকি? হ্যাঁ বুঝতেছেন তো কিছু? আর সকালবেলা বললেন না আবু জাহেল কেডায়, এই কথার জীবনে প্রশ্ন করেন যে আবু জাহেলকে হুজুর যে চিল্লায় গেল আবু জাহেল আবু জাহেল, আবু জাহেলকে খায় না মাথায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়, কি হয়? চাচা হইয়া হইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলো না। লম্বা চোরা ঘটনা সংক্ষিপ্ত আকারে জানায় যায় আবু জাহেল ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ওই পাশ করতেছে এই পাশ করতেছে। হঠাৎ ঘর থেকে একটা চাদর নিয়ে গায়ের ভিতরে জড়ায় ফেললো। একটা চাদর দিয়া হয় না, দুইটা চাদর দিয়া শরীরটাকে মোড়াইলা। আবু জাহেলের স্ত্রী জানায় দেয় এরে স্বামী আমার, এই গরমকালের ভিতরে তুমি কাঁথা মোড়া দিয়া কোন জায়গার ভিতরে যাইতেছ? এমন এক জায়গার ভিতরে যাওয়ার লাগতেছি, ওই জায়গার কথা বলা যাবে না। বলা যাবে? বলা যাবে নাকি? বলা যাবে না, না বলতে পারবো না, বলতে হবে। এত রাত্রে কোথায় যাও? আমার মতো এত সুন্দরী রমণী রাইখা বউ রাইখা এত রাত্রে বাইরে যাও কোন বেডির লোকের টাঙ্গি মারতে? সন্দেহ ডুববে কি ডুববে না? ডুববে কি ডুববে না? স্বামীরা তো এমন এক বিপদে আছে, মোবাইল যদি একটু ওর থেকে নিয়ে শুয়ে শুয়ে মনে করেন টিপতেছে, একটু এইদিকে আইনে একটু টিপে, তাহলেই তো সন্দেহ। হ্যাঁ কার লগে চ্যাট করে? হ্যাঁ যুবকরা কথা কয় না?
আছে নাকি নাই? আর এত রাত্রে যদি যুবক বাহিরে যায় তাহলে ওর অবস্থাটা কি হবে? হ্যাঁ, হিন্দা জানা যে কই যাও, আবুল আবের স্ত্রী উম্মে জামিল জানা দে, এত রাত্রির ভিতরে কোন জায়গার ভিতরে যাইতেছো? কয় না না, তোমাদেরকে বলা যাবে না, এমন একটা জায়গার ভিতরে যাইতেছি, কারণ তোমাদেরকে যদি জানায় দে কাল সকাল যখন হয়ে যাবে, সকালবেলা পৃথিবীর মানুষের কাছে তোমরা যখন বইলা দিবা মানুষের জুতা আর আমাদের গাল মোলাকাত, ঠিক না বেঠিক? এমন এক জায়গায় যাইতেছে যেই জায়গার কথা সবাইকে নিষেধ করছে, মুহাম্মাদের তেলাওয়াত শুনবার কেউ যাইতে পারবা না, যদি যাও গর্দান থাকবে না বডির সাথে। এমন স্টিম রোলার চালু করে দিল।